আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার উম্মত হল তোমরা মৌতর সময় খুব বেশি রিস্ক হয়ে যায়। মৌতর সময় মানুষের ইমান রক্ষা হওয়ার ব্যাপারে আমরার বড় রিস্ক। এর কারণে তো আমরা প্রত্যেকে দোয়া করি এবং কই, আল্লাহ মৌতর কঠিন সময় আমরা ইমানর বড়ার শয়তানর গাটো ডুবাইও না। এই সময় আমরা শয়তানে ঢুকা দে, তবে ইস্তেকামত যারা রইবা এরারে শয়তানেও ঢুকা দিয়ে আটকাইতে পারতো না। আল্লাহর মকবুল গোলাম বান্দি যারা হইবা এরারে ফেরেশতা হলে হইবা, আল্লাহ তাখাফু তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি চিন্তাগ্রস্ত হইও না, ওয়াবশিরু বিল জান্নাহ ও দেখো তোমার লাগি আল্লাহ যে বিশাল জান্নাত রেডি করিয়া রাখছেন, এই জান্নাতের মালিক হইলাই তুমি। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, আল্লাহর উপরে ইস্তেকামত থাকবার লাগি প্রথমত আমরা করণীয় কাম হইয়া থাকলো, আপনি যে কলব দিয়ে আল্লাহরে বিশ্বাস করছেন, জবান দিয়ে কইছেন, এটা ঠিক আছে। ইকরার বিল লিসান আর তাসদীক বিল জিনান, আল্লাহর কলিমা আপনি স্বীকার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আপনার দিল দিয়ে আপনি বিশ্বাস করছেন। এই দিলের মাঝে কোনো খলল হইছে নি? দুনিয়ার চলাফেরার কারণে, দুনিয়ার উঠা বসার কারণে, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে এই দিলের মাঝে কোনো স্পট বা কোনো খলল বা কোনো কিছু হইছে নি? যদি এখনো পর্যন্ত সেই বুক ভরা আল্লাহর উপরে বিশ্বাস থাকিয়া থাকে, তাহলে কিন এবং উমেদ রাখা যার আপনারা ইস্তেকামতের উপরে টিকিয়ে থাকতে পারবা। আর যদি অন্তরের মাঝে যদি ইলা কোনো ক্লেশ যদি ইয়া ঢুকি যায় যে না ইটা তো আলিম হলে কইতে রাইতে হইতেও পারে না হইতেও পারে, ইলা যদি কোনো সন্দেহ ইলা কোনো কথা আপনার অন্তরের মাঝে ঢুকি যায়, তাহলে আপনি আর এই ইস্তেকামতের মাঝে রইতে পারলা না। ইস্তেকামত রইবার লাগি সোজা এক বিষয় ইয়ে থাকলো গিয়া আপনি আপনার দিলের মাঝে আল্লাহর জিকির দিয়ে আপনি জারি করি রাখবা, মৌতর ইয়াদ বেশি করি রাখবা। আল্লাহর জিকির মৌতর ইয়াদে আপনার ইস্তেকামত রাখতে পারে। আল্লাহ আমরা তৌফিক দেও সরাই হোক, আমিন। হাজিরিন, সাহাবায়ে কেরাম হলুরি আল্লাহর হাবিবে কত আজমাইশ লইছেন, কত পরীক্ষা লইছেন, আর পরীক্ষা হলো সাহাবায়ে কেরামে তারা কামিয়াব হইছেন। যেমন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন এক জালিমের গাটো বন্দি বেঈমান বনু উমাইয়ায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তপ্ত মরুভূমির বালি গরম হওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা আছে কিতাব উলঙ্গ করিয়া মরুভূমির বালির মাঝে নিয়া পাথর বুকর মাঝে চাপা দিয়া বারবার তার খাদিমকল দিয়া গোলাম দিয়া খবর কয় যে যাও এখন গিয়া চেক করো বিলালে তার মালিক রে সারসেনি, অর্থাৎ আল্লাহর মোহব্বত তাকে বিলাল একটু সরিয়াইছেনি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর হাবিবে পাঠান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া পান বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাস প্রশ্বাস জারি আছে, তবে জবান বন্ধ হয়ে গেছে, শরীরে আর কোনো রক্ত নাই, চামড়া চুরাইবার মতো উজাত চামড়া চুরানি হয়েছে। লবণ লাগাইয়া মরুভূমির বালির মাঝে কঠিন পরীক্ষা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাস প্রশ্বাসের লগে একটা শব্দ খালি উচ্চারণ, আহাদুন 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 আহাদ। সুবহানাল্লাহ। আমরা যদি মুসিবতে পড়ি তাহলে আমরা মুসিবতে পড়িয়া জয় শ্রীরাম আমরা পড়তেও সময় লাগতো নাই। আমরা মুসিবত পড়ার পরে আমরা ইস্তেকামতর কথা ভুলে যাইমু। আমরা ইস্তেকামতর যদি সবক থাকে এবং বিশ্বাস থাকে যে হাজারো বড় মুসিবত হোক না কেন আমার মালিক মৌলারে আমি বদলাইতে পারতাম না, আমার মালিক রব্বেজুল জালাল রে আমি স্মরণ করতাম হইব, তাইলে আল্লাহ আমরা ইমানের হেফাজত করবো। ইমানের হেফাজত রাখা আমরার উপরে দায়িত্ব। তবে হাজার চেষ্টা করেন একমাত্র এটা
আল্লাহর যদি দয়ার মায়া না থাকে তাহলে ইমান ওর হেফাজত করা বড় কঠিন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের সকাল সকাল হারিস রে দেখলা। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাইয়া ফরমান, আসবাহতা ইয়া হারিস, হারিস তোমার সুবে কেমন হইছে? তো হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আন্নাহু মাররা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহু কাইফা আসবাহতা ইয়া হারিস, হারিস তোমার সকাল কেমন হইল? ক্বালা আসবাহতু মুমিনান হাক্কা। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মুমিন হকলর দিলা সকাল হয়, আমার হলা সকাল হইছে। হুজুরে ফরমান, ফাকালা উনজুর মা তাকুল, কিতা করাই কান বুঝিয়া করাই। সুবহানাল্লাহ কইনা। ফাইন্না লিকুল্লি শাইইন হাকিকাতান, খিলা বুঝলে তুমি হকিকত মুমিন হকলর সুবে জেলা হয় হলা হইছে, তুমি আমারে বুঝাইয়া দেও মা হাকিকাত ঈমানিক। তখন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ফাকালা কাদ আযাবাত নাফসি আনিদ দুনিয়া, যে আল্লাহর মহব্বতে আমার নফসরে দুনিয়া থেকে আলোক করি লাইছে, ওটা উইলা থাকলো মুমিন হকলর সকাল হওয়া। সুবহানাল্লাহ। আমরা উজাত বেঈমান, আমরা ফেসবুক সাইটে যাইতে রাইট হইলাই, আল্লাহর মহব্বতে আমার দুনিয়া ত্যাগ করি লাইছে। এই দুনিয়ার একটা নাটক হইয়া থাকলো মোবাইল বা ফেসবুক, দুনিয়ার একটা মানুষের প্রতি বদগুমান আনবার একটা সামান, যদি আমরা জরুরতে ব্যবহার করিয়া, কিন্তু এই ধরনের কারণে আমরা মুমিন হকলর সকালর লাগান আমরা সকাল হয় না, আমরা সকাল হয় 7টা-8টার সময়। কিন্তু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমারে ফাকালা কাদ আযাবাত নাফসি আনিদ দুনিয়া, আর কোন ওয়াসহারতু লিযালিকা লাইলি, সমস্ত রাত্রি আমারে জাগ্রত রাখতে পারছে যে আমার ইমানে অর্থাৎ আল্লাহর মহব্বতে। ওয়াজমান্না নাহারি, সমস্ত দিন আমার উপবাস রাখতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর কওল বা কথা থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের জুহদর এই ব্যবস্থা লইয়া সারা চিন্তা দশলা। তারা যদি আল্লাহর নবীর টার্ম মুসলমান, আল্লাহর হাবিব এট এ টাইম মজুদ, তারার তজকিয়া নফসর কোনো দরকার নাই, তারার তজকিয়া নফস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিব এইবেন অনেক সাহাবায়ে কেরামরে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, বহু সাহাবায়ে কেরামরে জান্নাতর বশারত দিয়েছেন। এর বাদেও দেখা যায় সাহাবায়ে কেরামে এক আল্লাহরে পাইবার লাগি দুনিয়া ত্যাগ করছেন, সারা রাত করে ঘুমরে আরাম করছেন, সারা দিন করে রোজার মাধ্যমে তারা আল্লাহরে খুশ করবার লাগিন কাটাইছেন। আমরা সাধারণ 1500 বছরের বড়র উম্মত হলে আমরা সামান্য ইবাদত বন্দেগী যেগুলো ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাবগুলো আমরা আদায় করা সম্ভব না। আল্লাহ আমরা হেদায়েত করো সরে হুকু আমিন। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, জান বিয়াফার আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম উমর ইবনুল খাত্তাব আও আমর ইবনুল হিশাম। আয় আল্লাহ, হযরত উমর ইবনুল খাত্তাব নতুবা আমর ইবনুল হিশাম, ও দুইজনের মাঝে একজনরে হেদায়েত করো, মুসলমান বানাও। আল্লাহ বুঝিয়া একজনের ব্যাপারে কবুল করছেন, নিলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমর ইবনুল হিশামকে, আমর ইবনুল হিশাম হইলা গিয়া সারা মক্কাবাসী উগলি যে আমর ইবনুল হিশামরে উপাধি দিছেন, খেতাব দিছেন যে আবুল হিকম। আবুল হিকম হইল সারা হিকমত ওয়ালা, হিকমতর বাপ। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামরে লইয়া ফরমাইন, ও সাহাবায়ে কেরাম, এমন এক জাহিল যে তারা এমন এক খেতাব করছেন। কিতাব আমি শেষ করে নিতাম। আচ্ছা, ইনো কিতাব হইছেন আল্লাহ জানে কত সময় বাদে বাদে কুস ফুক আইয়া পাইয়া ওগো করিল কোনা খাফলোর আর অবস্থা ওগো লাইক করে দি। আচ্ছা হাজিরিন کرام, সাইয়েদনা উমর ফারুক আল্লাহর হাবিবে ফরমাইন তারা এক জাহিল যে উল্টা উপাধি দিছেন। এলা প্রায় জাহিল হকলরে আমরা উপাধি দিয়ার, কিন্তু উপাধি দিতে সময় ঘুষ জাগাত নাই। জাহিলরে আমরা ইলাও বহুত ই দপ্তরের মানুষরা, ই দপ্তরের মানুষ আমরা বানাইয়া একদিন জাতি আফসোস করা লাগবো যে ইটা কথা হকলর জবাব দেওয়া লাগবো।
হুজুরে ফরমান তারা বুদ্ধু একটা জাহিল রে তারা খেতাব করছেন আবুল হিকম সাহাবাই কেরাম চলো আমরা মিলিয়া তার একটা উপাধি দিলাই আল্লাহর হাবিবে উপাধি দিসলাই এগুর নাম হইল আবু জেহেল আবা জেহেলি কইলে সারা জাহিল হলোর বাপ সুবহানাল্লাহ কইনা তার পুরানা নাম আমর ইবনুল হিশাম ও হুজুরে দোয়া করতে সময় ফাঁক রাখি দোয়া করছেন আল্লাহ আমর ইবনুল হিশাম আর উমর ইবনুল খাত্তাব দুইজনের মাঝে যারে পছন্দ তোমারও তানে ইসলামর লাগে কবুল করো যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামর স্বার্থে ইসলামর লাগে আল্লাহ কবুল করেন ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছেন মুনাফিক হলোর এক লিস্ট এক সাহাবীর খিদমত আল্লাহর হাবিবে সমঝাইয়া দিছেন আর এই সাহাবীর আল্লাহর নবী ওয়াদা করাইছেন যে এই লিস্ট কার নাম আছে কার নাম নাই তুমি কইবাই না তোমারে যদি কেউ ফোর্স করে জিজ্ঞাসা করতে চায় তাহলেও কইবাই না এই সাহাবী হইলা সাহিবুস সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন লিস্টটা লইয়া কিছুদিন পরে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে হাজির আমিরুল মুমিনিনের আওয়াজ শুনিয়া হুযায়ফা বড় খুশি হইয়া ফরমান যে আমিরুল মুমিনিনের কদম আমার বাড়িতে পড়ছে আমার ভাগ্য খুলে গেছে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আর ফরমান ভাই হুযায়ফা তোমার কাছে এক গোপন তালিকা গোপন ভান্ডারের মালিক তো তোমার আল্লাহর নবী বানাইয়া দিছেন তোমার কাছে মুনাফিক হলোর এক লিস্ট আছে ও লিস্টের মাঝে আমার নাম খান আছে নি একবার তা সাইয়া কৌসাই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবী এই খবর লইতা করি চাইতিরা আর আল্লাহর হাবিবর গোপন ভান্ডারের মালিক জানেন কত বড় শক্ত ফেটালা হুযায়ফা ফরমায় আমিরুল মুমিনিন আল্লাহর হাবিবের লিস্টটা দিতে সময় কইছেন আমি কেউরে কইতাম না আপনি অনুরোধ করলেও আপনার নাম আছে কিনা না আমি কইতাম পারতাম না সুবহানাল্লাহ আল্লাহর নবীর উপাধি আর আমরার দেওয়া উপাধির মাঝে রাইতার দিন ব্যবধান হুজুরে উপাধি দিছেন সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা হাদিস শরীফ ভাই হুযায়ফার ঘর থেকে আমিরুল মুমিনিন বাইর হইয়া বাড়িতে যান বাড়িতে গিয়া তো খান্দা শুরু সারা রাত বালিশ মাথা লাগাইলে ঘুমে ধরে না আমরা নিজে মুনাফিক আমরা জানি আমরা মুনাফিক মুনাফিকর তিন আলামত আমরা ছোট থাকতে থাকি ওয়াজ শুনিয়াইয়ার একটা হইল ইজা ওয়াদা আখলাফা এই যে ওয়াদা করে খেলাফ করব ওই যা তুমি না খা না আমানত রাখলে খেয়ানত করব ইজা হাদ্দাসা কাযাবা কথায় কথায় মিছা মাত মাতিব তিন আমল আমার কাছে আছে আপনার কাছে আছে কিনা কইতাম পারতাম না তিন চারটা আলামত প্রধানত মুনাফিকের বাদে আমরা ডরাই না কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ডরাই গেছেন যে লিস্ট তার নাম আসেনি হুযায়ফার বাড়িতে গিয়া তাই অনুরোধ করেন হুযায়ফা যে সময় লিস্টর নাম কইনা তখন খান্দি খান্দি সারাটা রাত খুয়াইন আমরা একটা দিন রাইতে একটা 5 মিনিটও আমরা চিন্তা করিয়া কাটাই না ওয়াজও রাইত খুয়াইতাম পারি কিন্তু ওয়াজ বাদে সারা বছর যায় আমরা রাত্রিবেলা যদি গভীর রাইতে একবার চিন্তা করতাম যে একজন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব জানবিয়া পারে অনেক আয়াতে কারিমা কোরআন শরীফ নাজিল হইছে যাই লইয়া তাক লাগিয়া আল্লাহর হাবিবর একজন মায়ার সাহাবী ও উমর ফারুকি ও লিস্ট নামটা আছে কি নাই জানি না সন্দেহ করিয়া রাইত ঘুমাইন না সারা রাইত খান দিয়া ফুয়াইন কয়েক মাস বাদে আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থাইন আইয়া হুযায়ফারে ডাক দেন হুযায়ফা জবাব দেন আর কইন মাশাআল্লাহ আমিরুল মুমিনিন আমার বাড়ি আমার বড় খুশির বিষয় কইন ও হুযায়ফা আমি আজকে আইছি না মুনাফিকগুলোর লিস্ট নাম চেক করবার লাগি নাম আছে কিনা আমি আইছি আজকে এখন জানবার লাগি যদি আমি উমর মারা যাই তাইলে তুমি আমার জানাজা খানা যাইবাইনি আল্লাহ আল্লাহ ব্যবহারটা বড় মারাত্মক
আমার মতো মানুষে আপনার আর খিদমত তুই কেন কইতে শরম করবো যে আমি মরলে আমার জনজায় যেই ভাই নেই আমার সেলিব্রিটি নষ্ট হইব।